একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের বাড়িতে আসলেন। দরজায় তার পুত্রবধূ দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়? পুত্রবধূ উত্তর দিলেন, তিনি শিকার করতে গেছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের হালচাল জানতে চাইলেন। ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী কঠোরস্বরে বললেন, আমাদের অবস্থা ভালো না, ঠিকমতো খেতেও পাই না, দেখতেই তো পাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কিছু না বলে চলে যেতে লাগলেন এবং শুধু বললেন, তোমার স্বামী ফিরে এলে তাকে বলো তার ঘরের দোরগোড়া বা চৌকাঠ বদলে ফেলতে। ইসমাইল আলাইহিসসালাম শিকার থেকে ফিরে এসে স্ত্রী থেকে ঘটনাটি শুনলেন। তিনি বুঝে গেলেন যে চৌকাঠ পরিবর্তন বলতে তার স্ত্রীকে বোঝানো হয়েছে, অর্থাৎ পরিবারে অশান্তি ও অকৃতজ্ঞতার উৎস দূর করা। তাই তিনি স্ত্রীকে তালাক দিলেন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিসসালাম আবার ইসমাইল আলাইহিসসালামের বাড়ি এলেন। এবার তার নতুন পুত্রবধূ দরজায় এলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? সৌজন্যের সাথে তিনি উত্তর দিলেন, তিনি শিকার করতে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে দুধ ও মাংস এনে খেতে দিলেন, যদিও তিনি জানতেন না যে তিনি একজন নাবী এবং তার স্বামীর পিতা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ভদ্রতা ও অতিথি সৎকারে খুশি হয়ে বললেন, তোমার স্বামী ফিরে এলে তাকে আমার সালাম দেবে এবং বলবে তার ঘরের চৌকাঠ এখন ঠিক আছে। ইসমাইল আলাইহিসসালাম বাড়ি ফিরে স্ত্রী থেকে ঘটনা শুনলেন। তখন তিনি বললেন, যিনি তোমার কাছে এসেছিলেন তিনি আমার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনিই কাবাঘর নির্মাণ করেছিলেন এবং মানুষকে হজের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ।